মা আর বাবা, তোমরা দুইজন যদি আমার উপরে অসন্তুষ্ট থাকো, দুনিয়ার সব টাকা কামাই করে যদি আল্লাহর রাস্তায় দেওয়া হয়, কাবা ঘরের গিলাফ ধইরা যদি তুমি কান্দো, আর দিন রাত 24 ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়ে যদি তুমি নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন পড়ো, জিকির করো, ইবাদত করো, মাওলানা যুক্তিবাদী বলে দিয়েছে এই একটা ইবাদত আল্লাহর কাছে পৌঁছে যাবে না। ভাইজান, মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন। মাকে আমার নিজ হাত দিয়ে এক লোকমা খাবার মায়ের মুখে তুলে দিবেন, বাবাকে আদর করে একটা আপেলের টুকরা বাবার মুখে তুলে দিবেন। কি হবে? উহুদ, বদর, এই বড় বড় যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে যে সমস্ত লোক শহীদ হয়, মায়ের মুখে বাবার মুখে খাবার তুলে দিলে পড়ে আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানের উহুদ বদরের যুদ্ধের সৈনিক যারা শহীদ হয়, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় শহীদের দরজা লিখে দেয়। কই পাইবেন এই নেয়ামত? কোথায় পাবেন? মায়ের মুখে তুলে দিবেন, বাবার মুখে তুলে দিবেন, সুন্দর সুন্দর কথা বলবেন, সুন্দর সুন্দর আচরণ করবেন। মা খুশি, আল্লাহ খুশি, বাবা খুশি, আল্লাহ খুশি। মা বেজার, আল্লাহ বেজার, বাবা বেজার, আল্লাহ বেজার। দুনিয়াতেও নাই শান্তি, পরকালেও নাই শান্তি। আপনাদের ঘরে কি তিলাওয়াত এখন আছে? কয়জনের ঘরে সকালবেলার তিলাওয়াত হয়? হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বাবারে দেখেছি কোরআন শরীফটা তার দেহ থেকেই এই গিলাফটা খুলে যখন খালি করেছে, খালি করার পর কিছুক্ষণ সময় কোরআন তেলাওয়াত করলেন। তেলাওয়াতের সময় শেষ হলো, কাজে যাবে, ভাবলেন 10 মিনিট কোরআন শরীফ তেলাওয়াত করেছি। 10 মিনিট তেলাওয়াত করার পর এই গিলাফটাকে দিয়া আবার কোরআন শরীফটাকে ঢাকনি দেবেন। কোরআন শরীফটা ঢাকনি দেওয়ার আগে, কোরআন শরীফটার কভারটা ভিতরে ঢুকানোর আগে আমার বাবারে দেখেছি এই গিলাফটারে একবার মুখে লাগায়, আবার বুকে লাগায়, আবার চুমা দেয়, আবার চোখে লাগায়। জিজ্ঞাসা করেছি, বাবা এই ছোট্ট পুরান কম দামি কাপড়টা, এটা কোরআন শরীফের গিলাফ। ও বাবা, তোমার গায়ের পোশাকটার দাম ওই সময়ের যুগে টরি কাপড় মাত্র 120 টাকা গজ। বাবা, তোমার গায়ের মধ্যে 120 টাকা গজের জামা পরানো। এই জামাটা কতবার মাটিতে পড়লো, কতবার তুমি দড়িতে উঠায়া রাখলা। এই জামাটা বারবার পরেছে, আবার বারবার তুমি উত্তোলন করেছ, কিন্তু জামাটার মধ্যে তো একদিন তুমি চুমু খাও নাই। ও বাবা, এই কোরআনের গিলাফটার মধ্যেই তুমি কি মজা পাইলা? এটার কি মর্যাদা, এটার কি ইজ্জত তুমি করতেছো? এই গিলাফটা ময়লা হয়ে গিয়েছে, তারপরেও তুমি এটাকে চুমু দাও, এটাকে আদর করো, বুকে লাগাও, মুখে লাগাও, চোখে লাগাও। কারণটা কি? আমার বাবা বলে দিলেন, সন্তান রে, এই কোরআন শরীফটা হলো আমার আল্লাহর কালাম। কয়েকজনে কইলেন, আর কয়েকজনে মনে হয় কোরআনের বন্ধু না, শত্রু। কি বলে? ও বাবা, এই কোরআনটা আমার আল্লাহর কালাম, আর এই গিলাফটা আমার আল্লাহর কালামের জামা।
এই গিলাপটা যদি আমার শরীরের কোনো জায়গায় লাগে, পায়ে লাগে, মাটিতে লাগে, আল্লাহর কালামের সাথে আমার বেয়াদবি হয়, আল্লাহর কালামের সাথে আমার এই অন্যায় হয়, অপরাধ হয়, ভুল হয়, মর্যাদার লাঘব হয়, সেই জন্য আমি বারবার আল্লাহর কোরআনের গিলাপটারে চুমু খাই আর বুকে লাগাই। আপনারা বলুন, আমাদের দেশনেত্রী, প্রধানমন্ত্রী যেই কাপড় পরে, যে শাড়ি পরে, এই শাড়ির দাম বেশি না কম? প্রধানমন্ত্রী পরনের পোশাকের দাম অনেক বেশি। এই প্রধানমন্ত্রীর গায়ের কাপড় একদিক দিয়ে হঠাৎ করে কিনার দিয়ে পড়ে গেছে, তার দেখো রক্ষীরা উপরের দিকে তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। প্রধানমন্ত্রীর দুশ্মন কেউ যদি থাকে তাহলে সেদিকে তার লক্ষ্য। কিন্তু প্রধানমন্ত্রীর কাপড়ের আঁচল পিছন দিক দিয়া পড়েছে, দেহরক্ষী নিচের দিকে তাকায় না। বারবার বারবার দেহরক্ষী প্রধানমন্ত্রীর এই কাপড়ের মাধ্যমে পাড়া লাগায়, পাও লাগায়, বারবার পাড়া দেয়, খেয়াল করে না। হাজার বার করার পরও একবার দেখে ফেলেছে, কিন্তু চুমু খায় না। ঠিক না বেঠি? আর আল্লাহর কালামের জামা অল্প টাকার দামা, মাত্র অল্প টাকার দাম। এই অল্প টাকা দামের কাপড়টা কোরআন শরীফ খোলার সঙ্গে সঙ্গে হঠাৎ করে আমার পায়ের মাধ্যমে লেগে গেছে, বা নিজের হাত থেকে জোরে মাটিতে পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কালামের এই ছোট্ট কাপড়টা হাতে তুলে একবার চুমু খায়, আবার বুকে লাগায়, আবার চোখে লাগায়, আবার চুমু খায়, মায়া করে। ঠিক না বেঠি? এই কাপড়টার দাম কেন বাড়লো? কোরআন শরীফটার সাথে এই কাপড়টা স্পর্শ লাগার কারণে। ঠিক না বেঠি? আজকের ভাইজান আমার, যদিও পিপিয়াকান্দি এই ভুয়া বাড়ির মধ্যেই সর্বপ্রথম একটা মাহফিল, 2 ঘন্টা পরে এই মাহফিলটার এই জায়গাটা বেহেশতের বাগান থাকবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের কথা বলা হবে, আল্লাহর নবীর কথা বলা হবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটার দাম অনেক বেশি। যেহেতু এই জায়গার ভিতরে আল্লাহ তাআলার কোরআনের বর্ণনা, কোরআনের আলোচনা করা হয়। কোরআনের কথা শুনলে, কোরআনের তিলাওয়াত শুনলে, কোরআনের তিলাওয়াত করলে, তাহলে ওই বান্দার দাম আল্লাহ তাআলা গিলাপটার মতো তোমাকে আমাকে দামি বানাই দেয়। এই জায়গায় বসেছি, ভাগ্য ভালো, নসিব ভালো, তকদির ভালো, অন্তর ভালো, মন ভালো, কপাল ভালো। যতক্ষণ পর্যন্ত এই মাহফিলের মাধ্যমে বসে থাকবো, ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকবো। আমার আপনার ডাইনে বামে, সামনে পিছে আল্লাহ তাআলা জান্নাত থেকে কিছু ফেরেশতা দৌড়াইয়া পাঠাইলেন। ফেরেশতা, যাও পিপিয়াকান্দি ভুয়া ভাই, সুন্দর একটা কোরআনের মাহফিল হচ্ছে। আমার বান্দারা তার নিজের চাহিদা হারিয়ে, তার নিজের কর্ম হারিয়ে, তার নিজের আরামটাকে ভুলে আমার মোহাব্বতে এই জায়গার ভিতরে বসা আছে। যতক্ষণ পর্যন্ত এই জায়গায় বসা থাকবে, আমার এই বান্দাদের দেহরক্ষী হিসেবে চতুর্দিকে তোমরা পাহারাদার দিতে থাকবে।
দুনিয়ার মন্ত্রী, দুনিয়ার এমপি, চেয়ারম্যান, তাদের পাহারাদের জন্য থাকে মানুষ। আল্লাহর জান্নাতের ভিতরে কোন মানুষ বসলে আল্লাহ তাআলা সেই মানুষকে পাহারাদার দেয় আল্লাহর জান্নাতের ফেরেশতা। সুবহানাল্লাহ। আরেকটা সুবিধা আছে, এই মাহফিল থেকে বাহির হইলে পরে আমার আপনার কাছে ভাইরাস শুরু হয়ে যাবে। ভাইরাস, হুজুর ভাইরাসটা কি? মাহফিল থেকে বাইর হওয়ার পর ভাইরাস শুরু হয়ে যাবে। বর্তমান ডিজিটালের যুগে মাহফিল থেকে বাইর হওয়ার পর যখন ঘরের মাধ্যমে নিরাপদে যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভাইরাসে আক্রমণ করবে দুষ্ট মোবাইলে। ঠিক না বেঠে? রাত্র 10টা বাজে, মাহফিলের মধ্যে 2 ঘন্টা সময় ব্যয় করতে তোমার আমার কষ্ট হয়, দুষ্ট মোবাইলে সারা রাত তোমার কাটাই দেয়। ফেসবুক চালাও তুমি, ফেসবুক, ইউটিউব চালাও, ইউটিউবের ভিতরে তুমি এমন কিছু লক্ষণ করো, এমন কিছু ঘটনা তুমি দেখো। ফেসবুক দেখতে দেখতে, ইউটিউব দেখতে দেখতে, ইন্টারনেট দেখতে দেখতে, টিপতে টিপতে হঠাৎ করে দেখা যায় বাবার নাক চুল সব কেটে সন্তানটা আরেকজনের সাথে চলে যায়। এই দুষ্টু মোবাইলটা আরো বেশি ক্ষতি করছে। ঠিক না বেঠি? বাবার ঘরে সন্তান একটা মাদ্রাসায় পড়ছে, একটা স্কুলও পড়ছে, আর একটা স্কুলও যায় না, মাদ্রাসাও যায় না, বড় দুষ্টু। রাস্তায় গেলে জম লাগায়, ফাড়ায় গেলে জম লাগায়, পার্শ্বের ঘরে গেলে জম লাগায়, বন্ধু বান্ধব লয়ে গেলে জম লাগায়। হঠাৎ করে দুষ্টু এই সন্তানরা যদি কোনো জায়গায় মাছ ধরতে যায়, বড় ধরনের যদি একটা মাছ পায়, এই মাছটা লইয়া বাড়িতে আসলে পরে মা দেখে খুশি হয়, বাবা দেখে খুশি হয়, আর বলতে থাকে আল্লাহ কোনো কাজ নাই, আমার দুষ্টু সন্তানটা আজকে একটা ভালো কাজও করেছে। ঠিক না বেঠি? যদিও বলেছি এই দুষ্টু মোবাইল কার জন্য দুষ্টু, যে সন্তানটা দুষ্টু জম লাগায়, কিন্তু সবার জন্য দুষ্টু, সবার জন্য খারাপ। সবাই বলে সন্তানটা খারাপ, সবাই বলে এটা খারাপ, কিন্তু মায়ের কাছে যত দুষ্টামি করুক, মায়ের কাছে যত আঘাত করুক, মাকে যত গালাগালি করুক, কিন্তু সন্তানটাকে যদি একবার মা না দেখে, খাবারের বেলায় যদি সন্তানটাকে মা সন্তানটার একবার না দেখে, মা দুঃখিনী পাগল হয়ে যায় মনটার ভিতরে। কামরাঙ্গামুস আর জালকৃত মরিচ জিহ্বায় লাগাইলে পরে যেমনি করে জ্বলে, মায়ের অন্তরটা তার চেয়ে বেশি জ্বলে। সবাই বলে দুষ্টু, কিন্তু মায়ের কাছে দুষ্টু না। বন্ধুরা আমার, আমি বলেছি দুষ্টু মোবাইল কারো জন্য দুষ্টু, মায়ের জন্য দুষ্টু না, আবার কারো জন্য বড় আদরের, আবার কারো জন্য বড় মায়ার, আবার কারো জন্য কারো জন্য বড় জরুরি। কেউ মোবাইল চালায়, এই দুষ্টু মোবাইলের ভিতরে ভালো ভালো কোরআন শরীফের তিলাওয়াত আছে না নাই? ভালো ভালো বড় বড় বক্তা আলেমদের ওয়াজ আছে না নাই? কেউ মোবাইলটা খুলে হাসান জামিল সাহেবের আলোচনা শোনে, আবার কেউ মোবাইল খুলে নাজির আহমদ সাহেবের ওয়াজ শোনে, আবার কেউ খুলে হাবিবুর রহমান যুক্তিবাদীর ওয়াজ শোনে, আবার এখন নতুন করে জাগাইছে
আমাদের কুমিল্লার সন্তান মোবাইলটা খুললে পরে মাওলানা মিজানুর রহমান আজহারির ওয়াজ শোনে কি শোনে না? শুনে। কেউ এটারে দুষ্টু, আবার কেউ এটা সবচেয়ে বড় আদরের। আবার কতগুলো সন্তান ঘরের মাধ্যমে শুয়ে শুয়ে মাহফিল ক্যান্সেল করে ঘরে শুয়ে শুয়ে মোবাইল এইভাবে টিপতে থাকে। টিপতে 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 একদিন নিজেও টিপ হয়ে গেছে। 3 দিন পর খবর শুনে আমার সন্তান আরেকজনের মেয়ে নিয়ে উদাও হয়ে গেছে। ঠিক না বেটা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে রাতের এতক্ষণ সময় এখানে বসার জন্য যে তৌফিক দিলেন, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, উম্মতের কান্ডারি নবী, দুজাহানের বাদশা, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই জায়গায় বসার জন্য যিনি তৌফিক দিলেন, সে আল্লাহ তাআলার কাছে আরেকবার শুকরগুজারি করি আলহামদুলিল্লাহ। লম্বা চূড়া আলোচনা করব না বাবা, এখন ঘুমের সময়। আজকের এই আলোচনার ভিতরে এই দেশের কিছু ছোট্ট ছোট্ট শিশু ছেলে আপনাদেরকে এই সুন্দর এই বেহেশতের বাগানকে উপহার দিয়েছে। কোরআন শরীফ যদি স্পর্শ না করত, কোরআন শরীফ যদি না শিখত, কোরআন শরীফের সাথে যদি সম্পর্ক মনে না করত, আজকে এই ছেলেরা এই সুন্দর মাহফিল উপহার দিত না, এখানে একটা গানের আয়োজন দিত। ঠিক না বেটি? আপনার এই সোনার ছেলেরা মাদ্রাসায় পড়ে ঠকছে না জিতছে? যারা মাদ্রাসায় পড়ে নাই তারা ঠকছে না জিতছে? প্রমাণ করি। কোরআন শরীফের সাথে স্পর্শ করার কারণে, কোরআন শরীফ শিখার কারণে, কোরআন শরীফের খেদমত করার কারণে তারা তালেবুল ইলম, আল্লাহর নবী দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা জাআল মাউতু লিতালিবিল ইলমি ওয়া হুয়া আলা হাযিহিল হালাতি মাতা ওয়া হুয়া শাহীদ। ইলম শিক্ষা করা অবস্থায় শিখতে শিখতে বৃদ্ধ হয়ে গেছে। ইলম শিখা অবস্থায়, জ্ঞান শিখা অবস্থায়, কোরআন শিখা অবস্থায় কোন সন্তান যদি মারা যায়, কোন মানব যদি মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেছেন ওয়া হুয়া আলা হাযিহিল হালাতি মাতা ওয়া হুয়া শাহীদ। তোমার সর্ব অবস্থায় তুমি দাঁড়িয়ে থাকো আর বসে থাকো, শুয়ে থাকো আর যেইভাবে থাকো, আল্লাহর নবী বলেছেন তার মৃত্যুটা শহীদি দরজা লেখা হবে। আল্লাহর নবী বলেন, একটা তালিবুল ইলম কোন কবরের পাশে দিয়ে যখন হাইটা যায়, এই তালিবুল ইলমটা কবর থেকে 10-40 কদম দূরে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলে, ফেরেশতা আমার একজন ওলি এইদিকে আসতেছে, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, থেমে যা, আমার এই কবরবাসীর কবরের মধ্যে আর আযাব দিস না। আমার কোরআন শিখনেওয়ালা একজন তালিবুল ইলম, একটা ছাত্র এইভাবে আসতেছে, তার পায়ের তলার ভিতরে আমার জান্নাতের পরশ বিছাই দে। আর এই কবরের আযাবগুলো 40 কদম দূর থেকে শুরু করে আবার 40 কদম পর্যন্ত পার হওয়ার মাঝখানে এই জায়গায় যদি এই ছেলেটা দাঁড়িয়ে থাকে, যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত এই কবরের মধ্যে আর আযাব দিবে না। আল্লাহু আকবার।
এই কোরআনের ভিতরে বলেন এই ছেলেরা এই মেয়েরা কোরআন শিখার পরে আল্লাহর প্রশংসা শিখবে, নবীর প্রশংসা শিখবে, হালাল শিখবে আর হারাম ছাড়বে, সত্য বলবে মিথ্যা ছাড়বে। যেই মায়ের ঘরে জন্ম নিয়েছি, মায়ের পেটে ছিলাম, 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম, এই মায়ের খেদমত কিভাবে করা যাবে, মায়ের সেবা কিভাবে করা যাবে, বাবার খেদমত করা যাবে, বাবার ইজ্জত কিভাবে রক্ষা করা যাবে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে এইভাবে বর্ণনা করেন। মায়ের খেদমত কিভাবে করতে হবে কোরআন শরীফে বয়ান আছে না নাই? নামাজ কিভাবে আদায় করতে হবে আল্লাহ তাআলা কোরআনে লিখছে কি কোরআনের মধ্যে আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ারকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, রুকু করো সিজদা করো, কার জন্য করবে? আল্লাহ। রুকু করার জন্য বলেছেন, সিজদার কথা বলেছেন, আবার কত সুন্দর করে আদর করে বলেছেন, নম্রভাবে বলেছেন তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের সাথে ভালো আচরণ করো, শক্ত কথা বলিও না, রাগে রাগান্বিত হইও না, মায়ের উপরে আঘাত করো না, মায়ের মনে বড় কষ্ট দিও না, নরম নরম কথা বলো, হাসি মুখে কথা বলো, মায়ের মুখে হাসি ফুটাই দাও, বাবার মুখে হাসি ফুটাই দাও। আল্লাহর নবী বলেন ও যুবক, তুমি যদি তোমার কথার দ্বারা, তোমার কাজের দ্বারা, তোমার আচরণের দ্বারা, তোমার ব্যবহার দ্বারা, তোমার খেদমতের দ্বারা যদি তোমার মা খুশি হয়, তোমার বাবা খুশি হয়, তোমার মা তোমার বাবা যখন তোমার দিকে চেয়ে একটা মুস্কি হাসি মারবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তুমি সন্তানের আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। কোরআন শরীফে বলে কি বলে না? কোরআনের উপরে আমল করতে হবে কি হবে না? এই যুগের ছেলেরা মায়ের উপর কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়। 100 মানুষের ভিতরে যদি তালাশ করে 5 জন যুবক পাওয়া যায় না, ঠিক না বেটে? 5টা লোক পাওয়া যায় না মায়ের মনে বড় খুশি, মায়ের মনে শান্তি। আবার এই দুষ্টু মোবাইলটা আসার পরে আমার সন্তানটা আরো বেশি হারাইলাম, আদর করে বিয়া করাইলাম, নতুন নতুন সুন্দর সুন্দর রূপসী সুরসী সুন্দরী। স্বামীর কাছে ফোন করে, হ্যালো তোমার মা আমার শান্তি দেয় না। ছেলে বিদেশ থেকে কয়, মানে মোবাইলটা আমার মার কাছে দাও। ঢাকা শহর থেকে চাকরি করে, ওইখান থেকে ফোন দিয়ে কয়, মা তুমি আমার বউর সাথে এমন খারাপ আচরণ করো কেন? মা দুঃখিনী মনটা নরম করে বলে, বাবা তোমার বউর সাথে, তোমার স্ত্রীর সাথে আমার কথাই তো হয় না। আপনারা বলুন, যারা কয়েকজন মুরব্বী আছেন, 50 বছর 60 বছর বয়সের মুরব্বী যারা আছেন, আপনাদের সময়ের বউজি বিয়ে করার পর নতুন বউ যখন ঘরে এসেছে, তখন এই শীতের রজনীতে জমিনের ধান কাটা নাড়াগুলো বাড়িতে এনে নতুন বউ রাত্রে উঠে গরম পানি করে শ্বশুর শাশুড়িকে দিছে কি দেয় না? বর্তমান যুগের আলটামোডাম রূপসী সুরসী সুন্দরী বড় আদরের ছেলের বউ, আই পাস বিয়ে পাস এম এ পাস করাইলাম বড় টাকা খরচ করে কষ্ট করে,
নিজের মনে নিজের আত্মার মধ্যে খানা দেই নাই, নিজে নতুন কাপড় পরিধান করি নাই, আমার সন্তানের মনের আশা পূর্ণ করেছি। বিয়ে করার পর চয়েস করে বউ ঘরে এনেছি, আর এই বউ কোনোদিন শাশুড়িকে ঘরের মধ্যে এত সুন্দর ডিজিটাল চুলা আছে, যে ডিজিটাল চুলা থেকে একটু ধুমার গন্ধ পাওয়া যায় না। কি কোন ধুমা আছে? এখন ধোঁয়ায় চোখ নষ্ট করে এমন চোখ আছে চুলা? গ্যাসের চুলার ভিতরে চাবি লাগাইলেন, 5 মিনিট দাঁড়াই রইলেন, একটু গরম পানি করে শ্বশুরে দিলেন, শাশুড়িরে দিলেন, ডাক দিয়া বললেন, আম্মা জান, ও আমার আব্বা জান, ফজরের নামাজের আজান দিয়েছে, গরম পানি করেছি, ঘরের দরওয়াজায় বদনা টুকুর মাধ্যমে দিয়েছি, আব্বা ঘুম থেকে জাগেন, আম্মা ঘুম থেকে জাগেন, উঠেন, ওযু করেন, আল্লাহর হুকুম পালন করেন, আল্লাহর হুকুম পালন করেন। আম্মা আমি একটু গরম পানি করে দিয়েছি। মা নামাজ পড়ে বিছানার মধ্যে বসে আল্লাহ তাআলার কাছে চোখের পানি তুলে ছেড়ে দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমি এটা বউ পাই নাই, এটা আমি একটা ফেরেশতা পেয়েছি। ও আল্লাহ তাআলা, পুত্রবধূ পাই নাই রে আল্লাহ, তুমি আমার জন্য কি পাঠাইলা? আমি ঘুমাইতে পারি না, সকালের প্রভাতে আমার বৌমা গরম পানি করে আমারে ঘুম থেকে জাগায়। আল্লাহ তুমি আমার এই বৌমার উপরে তুমি দয়া করো, মায়া করো, রহম করো, হার কিসিমের বালা মুসিবত থেকে আমার বৌমাকে তুমি হেফাজত করে রাখো। আল্লাহ আমার এই বৌমাকে আল্লাহ তুমি জান্নাতের মালিক বানাই দাও। কি বলেন? বলবে কি বলবে না? আমার বড় কষ্ট হয়েছে, ঈশার নামাজের জামাতে দাঁড়িয়েছি। বাবারা আপনারা বড় ভাগ্যবান, আপনারা বড় ভাগ্যবান, আপনারা বড় ভাগ্যবান। আপনার দেশের এই দেশের এই বাড়ির ছেলে, এই ছেলেটাও বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান, বড় কপালওয়ালা। মা দুঃখিনী বেঁচে আছে, সন্তান ওয়াজ করেছে, মা শুনেছে। মা শোনার পরে মায়ের কলিজাটা বিশাল প্রশস্ত হয়ে গেছে। মা খুশি, আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার জাদুরে তুমি হেফাজত করে নাও। মা দোয়া করেছে বাইজিদ বোস্তামি ওলি হয়েছে কি হয় নাই? মা দোয়া করেছে জুনায়েদ বাগদাদি ওলি হয়েছে কি হয় নাই? মা দোয়া করেছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দোয়া করেছে, ওলি হয় কি হয় নাই? আপনারা বলুন। শাশুড়ি দোয়া করেছে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, 24 ঘন্টা দোয়া করেছে। এমন কোন প্রমাণ আছে কি মেয়ের জামাই ওলি হয়েছে? কষ্ট করলাম আমি, মজা খায় আরেকজন, এটা তো হতেই পারে না। নবীজি এতেই কোনো রাজি না, আল্লাহ আমার এটার পক্ষে নয়। এই দেশে এই রোগ আছে না নাই? আল্লাহ তাআলা এই দেশের এই রোগটা তুমি এই দেশ থেকে তুমি তাড়িয়ে দাও, বলেন আমিন। আমি বলবো মা যুগিনী, ও আমার স্নেহের ছোট বোনেরা, মা বোনেরা, পর্দার আড়াল থেকে আমি গুনাহগারের ওয়াজটুকু একটু শোনো। তোমার মা ছেড়ে, তোমার বাবা ছেড়ে পরের ঘরে আসছো, আল্লাহ তাআলার হুকুমে একটা কথার বিনিময়। তুমি যদি তোমার শাশুড়ির খেদমত করো, শ্বশুরের খেদমত করো, শ্বশুরের গায়ের জামাটা যদি তুমি ধুয়ে দাও, শাশুড়ির পরনের কাপড়টা যদি তুমি ধুয়ে দাও, আর তোমার শ্বশুর শাশুড়ি যদি এই জামাটা পরে শান্তি পায়, আল্লাহ তাআলা তোমার উপরে আল্লাহর অশেষ রহমত নাজিল করে দিবে। খেদমত করেছো, বাবার খেদমত করেছো, কিন্তু করতে পারো নাই, শ্বশুর শাশুড়ির খেদমত করেছো, সেবা করেছো, বিনিময় আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মা
দুঃখিনী, আপনাদের হাতে দড়ি পায়ে পড়ি, কখনো শ্বশুরের মনে কষ্ট দিবেন না, শাশুড়ির মনে কষ্ট দিবেন না। আমার ভাইরা যারা মায়ের সাথে ধরনের আচরণ করতেন, আজকে মায়ের কাছে যান, বাবার কাছে যান, মায়ের কাছে গিয়ে বাবার কাছে গিয়ে বলেন, মা বড় অন্যায় করেছি, বড় অপরাধ করেছি, তোমার মনে আঘাত দিয়েছি। ও মা, মাওলানা যুক্তিবাদী ওয়াজ করে বলেছে, মা আর বাবা তোমরা দুইজন যদি আমার উপরে অসন্তুষ্ট থাকো, দুনিয়ার সব টাকা কামাই করে যদি আল্লাহর রাস্তায় দেওয়া হয়, কাবা ঘরের গিলাপ ধইরা যদি তুমি কান্দো, আর দিন রাত 24 ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়ে যদি তুমি নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন পড়ো, জিকির করো, ইবাদত করো, মাওলানা যুক্তিবাদী বলে দিয়েছে এই একটা ইবাদত আল্লাহর কাছে পৌঁছে যাবে না। ভাইজান, মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন। মাকে আমার নিজ হাত দিয়ে এক লোকমা খাবার মায়ের মুখে তুলে দিবেন, বাবাকে আদর করে একটা আপেলের টুকরা বাবার মুখে তুলে দিবেন। কি হবে? উহুদ, বদর, এই বড় বড় যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে যে সমস্ত লোক শহীদ হয়, মায়ের মুখে বাবার মুখে খাবার তুলে দিলে পড়ে আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানের, উহুদ বদরের যুদ্ধের সৈনিক যারা শহীদ হয়, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় শহীদের দরজা লিখে দেয়। কই পাইবেন এই নেয়ামত? কোথায় পাবেন? মায়ের মুখে তুলে দিবেন, বাবার মুখে তুলে দিবেন, সুন্দর সুন্দর কথা বলবেন, সুন্দর সুন্দর আচরণ করবেন। মা খুশি, আল্লাহ খুশি, বাবা খুশি, আল্লাহ খুশি। মা বেজার, আল্লাহ বেজার, বাবা বেজার, আল্লাহ বেজার। দুনিয়াতেও নাই শান্তি, পরকালেও নাই শান্তি। আবার এই মায়ের কাছে কিয়ামতের মাঠে গিয়ে বলবেন, মা দুঃখিনী, তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছো, কত কষ্ট করেছো, আমার প্রস্রাবগুলো দিয়ে তোমার দেহটা আমি ভিজিয়ে ফেলেছি, এত কষ্ট তুমি করেছো আমার জন্য। আজকে হাসরের ময়দানে একটা নেকের বাকি আছে। ও মা দুঃখিনী, এই একটা নাক যদি তুমি আমাকে দাও, তাহলে আমি এই কঠিন বিপদ থেকে বেঁচে আল্লাহর জান্নাতের মালিক হতে পারি। সেই দিন মা একটা নেক তোমাকে দিবে না। অন্যজন, এক ব্যক্তি মাত্র একটা নেক তার কাছে গেলে পড়ে সে বলবে, আমার তো আর কোনো নেক নাই, একটা দিয়ে আমি কি করব? যেহেতু তার একটা নেকের বাকি, হাসরের ময়দানে সে ইনসাফ করে দিয়ে দিবে, নে আমি জ্বলছি জাহান্নামের মধ্যে জ্বলছি, একটা নেকের প্রয়োজন আমার নাই, কিছুই লাভ হবে না, ধর একটা নেক নিয়ে যা। আল্লাহ জান্নাত থেকে আল্লাহ পাঠাই দিবে ফেরেশতারে, ফেরেশতা এই একটা নেক যার আছে, এই নেক একটা নেকওয়ালা লোকটাকে ওই লোকটার সাথে জান্নাতে দিয়ে দে। রাত্র গভীর হয়ে গেছে, সারা রাত কাটাইতে পারি, একদিন সময় কাটাইতে পারি না। এমন চোখের ঘুম, দুনিয়ার চোখের ঘুম একটু কমাই দাও, দুনিয়ার চোখের ঘুম একটু কমাই দাও, পরকালের ঘুমের চিন্তা করো। তোমার ব্যবসায় চোখের ঘুম আসে না, চাকরির জন্য চোখের ঘুম আসে না, সন্তান তোমার কথা শোনে না, তোমার চোখের ঘুম আসে না, ঘরের স্ত্রী কথা শোনে না, চোখে ঘুম আসে না। চোখে ঘুম আসার জন্যে ডাক্তার থেকে ট্যাবলেট এনে ওষুধ এনে খাও, তারপরও তোমার চোখে ঘুম আসে না। বড় চিন্তা, সামান্যতম কয়েকটা টেনশন তোমার কাছে আসছে,
কিন্তু তোমার একথা জানা নাই পরকালে মৃত্যুবরণ করার পরে আমার কতগুলো স্টপিস থাকবে। 1 নম্বরে প্রথম স্টপিস হবে কবর, 2 নম্বরে হবে মিজান, 3 নম্বরে হবে ফুলসেরাত, তারপরে হবে মিজান। এইভাবে প্রত্যেকটা ঘাটির মাধ্যমে গেলে সর্বপ্রথম ঘাটি থেকে যদি বাঁচতে না পারি, আল্লাহ তাআলা এই ঘাটির মাধ্যমেই রেখে আমার জীবন শেষ। কি কর মৃত্যুবরণ করার পরে কবরটা, এই কবরের কথা বারবার তুমি চিন্তা করো, বারবার চিন্তা করো, বারবার চিন্তা করো, গভীরভাবে চিন্তা করো। যেই কবরের ভিতরে সাপ বিচ্ছু থাকে, ওই সাপ বিচ্ছুগুলো এমনি করে কামড়াবে। একটা সাপ যদি দুনিয়ার জমিনের মাধ্যমে যদি একবার শ্বাস ফেলায়, সারা পৃথিবীর জমিনগুলো তামায় পরিণত হয়ে যাবে, ফসল থাকবে না, গাছ থাকবে না, সবগুলো জলে ছারখার হয়ে যাবে। এমন একটা সাপ তোমাকে ধ্বংস করবে, শুধু ধ্বংস করবে না, মাত্র জোরপূর্বক ভাবে একটা নিঃশ্বাস ফেলবে তোমার দিকে তাকিয়ে, নিঃশ্বাসটার সঙ্গে সঙ্গে তোমাকে আল্লাহ তাআলা 70 গজ মাটির নিচে তোমাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, 70 গজ মাটির নিচে দিবে। আবার সাপ টান দিবে, সাপে শ্বাস টান দিবে, আবার সেখান থেকে বাতাসের মানে এত জোর স্পিড 70 গজ মাটির নিচ থেকে তোমাকে তুলে নিয়ে আসবে। কামড়াইতে থাকবে, ধ্বংস করতে থাকবে সেই জায়গায়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে এই কবরের ভয়াবহতা, এই আযাব থেকে আমার এবং আপনার সকলের যাদের বংশের লোক কবরে আছে, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। আজকের এই মাহফিলটুকুর কারণে, মাহফিলের উসিলা করে আল্লাহ তাআলা এই এলাকার সমস্ত মুর্দেগান, মৃত ব্যক্তি যারা আছে, আল্লাহ তুমি এই মাহফিলের উসিলা করে তুমি সবাইকে মাফ করে দাও। আমি আর আপনি বসেছি, আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব দান করলেন। বয়স হয় না মাত্র 30, বয়স হয় না 20। 1 ঘন্টা সময় বসেই যদি কোরআন হাদিসের কথাবার্তা শুনে, দ্বীনের কথা শুনে, দ্বীনের মানে আলোচনা শুনে, এই দ্বীনের আলোচনা শ্রবণ করতে গিয়ে 1 ঘন্টা সময় ব্যয় করেছো, আল্লাহর নবী বলেন 1 ঘন্টা সময়ের কারণে আল্লাহ তাআলা 60 বছর নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় তুলে দিবে। আল্লাহ, একবার সুবহানাল্লাহ তুমি বলেছো, তোমার আমলনামায় এই পরিমাণ সওয়াব দান করবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা একটা বড় গাছ তৈরি করবে, আর এই গাছটা এত বড় বিশাল হবে, এই গাছটার ছায়াটা ঘোরার জন্য আল্লাহ তাআলা একজন সৈনিককে 2300 একটা ঘোড়া চড়ার জন্য দিবে। 2300 সৈনিক 2300 ঘোড়া দিয়া দৌড়াবে। দৌড়াইতে দৌড়াইতে 500 বছর সময় পার হয়ে যাবে, আবার মন্তব্য স্থানে সে জায়গায় পৌঁছতেও পারবে না। এই 500 বছর সকাল সন্ধ্যা, সন্ধ্যা সকাল, এই 500 বছর আল্লাহর ইবাদত করলে পরে যেই পরিমাণ সওয়াব, একবার সুবহানাল্লাহর কারণে আল্লাহ তাআলা তোমার আমার আমলনামার মধ্যেই সওয়াব দান করবেন। শুধু 500 বছর না, আরেকটু লম্বা করে দেই। আল্লাহর নবী বলেন দুনিয়ার 1000 বছর, পরকালের মাত্র 1 দিন। কয় দিন? পরকালের 1 দিন, দুনিয়ার 1000 বছর। আর পরকালে যদি 500 বছর হয়, কম্পিউটার দিয়ে আপনারা হিসাব করেন, 18,25,00,000 বছর সময় পার হবে। দুনিয়ার জিন্দেগির যদি
পরকালের 500 বছর, দুনিয়ার 18,25,00,000 বছর। একটা মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে, দুনিয়ার জিন্দেগি 24 ঘন্টার হিসাব করে যদি বলা হয় 18,25,00,000 বছর মানুষ জীবিত থাকার পরে যে ইবাদত করবে, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সেই পরিমাণ নেক লিখে দিবে। সুবহানাল্লাহ। বলতে রাজি আছেন? জি। ফজর নামাজ পড়ে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। মাগরিবের নামাজ পড়ে বলবেন, আসর নামাজ পড়ে বলবেন, যোহরের নামাজ পড়ে বলবেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহটুকু পাঠ করবেন। আল্লাহর নবীর আদরের দুলালি হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, আব্বা জান হুজুর, আমাকে এমন একটা আমল আপনি দান করেন, এমন একটা সবক দান করেন যে আমলটার কারণে দুনিয়ার ভিতরে আমি অভাব অনটন বিভিন্ন কিছু থেকে বাঁচতে পারি। আল্লাহর নবী বলেন, চোখের পানিগুলো ঝরে ঝরে পড়ছে, মুখটা মলিন হয়ে গেলেন। ফাতেমা দেখে, বাবার চেহারা দেখে বুঝতে পারলেন তার কথার ভিতরে ত্রুটি আছে। ডাক দিয়ে বললেন, আব্বা হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আব্বা হুজুর, শুধু দুনিয়া না, দুনিয়া এবং আখেরাতে পরকাল দোনো কালের ভিতরে যেন আমি কল্যাণকর হতে পারি, আমি মঙ্গলজনক হতে পারি, আমি ভালো হতে পারি, সমস্ত খারাপি থেকে বিপদ আপদ থেকে যেন আমি বাঁচতে পারি। আমার এমন একটা সবক আপনি দিয়ে দেন। আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে সামান্যতম সময় বসে বসে সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়ো, আল্লাহু আকবার 34 বার পড়ো। তাহলে আল্লাহ তাআলা এই তাসবিহগুলো পাঠ করার কারণে দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের ভিতরে তোমার সমস্ত বিপদগুলো আল্লাহ কাটিয়ে দিবে। সুবহানাল্লাহ।